হায় আমার টাকা, হায় আমার অর্থ, হায় আমার সম্পদ আজকে কোথায় গেল, কোথায় গেল? ওই জাহান্নাম ধাউ ধাউ করে আসতেছে। আমার টাকা আজকে নাই, 1 টাকাও নিয়ে আসতে পারলাম না। কিছু টাকা থাকলেও তো জাহান্নামের আযাব লাঘব করা যেত। মুসলমান সে জানবেও না জাহান্নামের আযাব কোটি কোটি টাকা দিয়েও যে কিয়ামতের ময়দানে মাশরা নিবানো যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, ফালাই ইউকবালা মিন, দুনিয়া ভর্তি স্বর্ণ যদি দিয়ে দাও, রূপাও যদি দিয়ে দাও, জায়গা ভর্তি স্বর্ণ রূপা হীরা মানি মুক্তাও যদি দিয়ে দাও, 1 সেকেন্ডও জাহান্নামের আগুন মাফ হবে না। কারণ দুনিয়াতে নবীদের ওয়াজ, উলামায়ে কেরামের ওয়াজ, জুমার খতিবদের ওয়াজ, তাবলীগ ওয়ালাদের ওয়াজ বিশ্বাস করো নাই, শুনো নাই, আমল করো নাই, ও মুসলমান লম্বা হয়ে যায়, ওই ব্যক্তি পাগল পারা হয়ে যাবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, ওই ব্যক্তিকে তখন আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, ঠিক আছে টাকা নাই, তাহলে তো ক্ষমতা ছিল, ক্ষমতা দাও। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ হালাকা আন্নি সুলতানিয়া, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার ক্ষমতা শেষ, আমার কেউই এখন আর আমার দুনিয়াতে নাম নেয় না। ও মুসলমান, জাহান্নামের আগুন, কবরের আযাব, ওই কিয়ামতে আল্লাহর সামনে আদালতে দাঁড়াবার সাধ্য কারো থাকবে না। মুসলমান কি অবস্থা হবে? এই জন্য কবি বলেন, যাদের টাকা আছে, এই টাকাগুলা যদি তোমরা ঠিক মতো আল্লাহর রাস্তায় দান করতে পারো, আত্মীয় স্বজনদেরকে দিতে পারো, গরিব মিসকিনদেরকে দান করতে পারো, মসজিদ মাদ্রাসায় দিতে পারো, এই টাকা এমন একদিন তোমার উপকারে আসবে যেদিন তোমার মা উপকারে আসবে না, বাবা উপকারে আসবে না, ভাই উপকারে আসবে না, বোন উপকারে আসবে না, আত্মীয় স্বজন কেউ উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আয় কুশা চশমে কে আগের ইয়ানে উশ, আয় কুশা চশমে কে আগের ইয়ানে উশ, ওয়াই হুমায়ু দিল কে আগের ইয়ানে উশ। পর মাজারে মা গরিবা নাচে রাগে না গলে, পর মাজারে মা গরিবা নাচে রাগে না গলে, না পরি পরওয়ানা সুজাদ না শোদায়ে বুলবুলে, না পরি পরওয়ানা সুজাদ না শোদায়ে বুলবুলে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, চান্দে গুই বাগুমাম বুস্তানুমান, চান্দে গুই বাগুমাম বুস্তানুমান, ইনাগুই গুরে গিরস্তানুমান। আমরা তো এতিম মিসকিন মনে করি দুনিয়াতে যার মা নাই বাবা নাই, কিন্তু না, মুসলমান না, যার মা নাই বাবা নাই, রাস্তায় তাকে কেউ মারলে সবাই ধমকায়, এর মা নাই বাবা নাই, তাতে কি হয়েছে? আমরা তো এলাকাবাসী মারা যাই নাই, এই এতিম বাচ্চাটাকে কি জন্য মারছো? সবাই এলাকার আসে কিনা, কিন্তু আমি আর আপনি যখন চোখটা বন্ধ হয়ে যাবে, আজরাইল রূহ জান কবজ করে ফালাইবে, মাত্র 3.5 হাত মাটির নিচনে বাঁশ বাগানে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর গুনার কারণে জাহান্নামের আগুন, ওই 99টা সাপ আমার কবরের ভিতরে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। দুনিয়াতে এতিমকে মারলে রক্ষা করার জন্য অনেক মানুষ আসে, কিন্তু কবরের ভিতরে যখন সাপ আমাকে আপনাকে আঘাত করবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, আমাকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে পালাইবে। চিল্লা চিল্লি করলো দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কথা ঠিক কিনা? আপনি 3.5 হাত মাটির নিচন থেকে দিন অনতবরত চিল্লা
চিল্লাচিল্লি করতেছেন, কেউ শুনবে না। এই আগুন থেকে, সাপের কামড় থেকে বাঁচানোর জন্য কেউ আপনার আসবে না। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, দুনিয়াটা পরীক্ষার হল মনে করো, তামাশা মনে করিও না। জাগাজি লাগানে কি ये दुनिया नहीं है, ये इबरत की जा है, তামাশা नहीं है। এটা হাসি তামাশার জায়গা নয় দুনিয়া, কি ঠিক না? এই যে আপনার স্বামীকেই ধোঁকা দিলেন, এই ধোঁকা দেওয়ার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। টোটাল মুসলমান অনেক সময় হয়ে গেছে, আমি আলোচনা শর্ট করে নিয়ে আসবো। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি ইবাদত করি তাহলে আমাদের জন্য জান্নাত, ইবাদত যদি না করি আমাদের জন্য জাহান্নাম। আমরা যেন জাহান্নামে না যাই। কোরআন ও হাদিস অনুযায়ী কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা শিখাবার জন্য সাধারণ মানুষদেরকে মসজিদে শুক্রবারে বয়ান হয়, মাদ্রাসায় বয়ান হয়, তবলিগওয়ালারা বয়ান দেয়, পীর সাহেবরা বয়ান দেয়, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, ঠিক কিনা? আপনার চাইতে অনেক টাকাওয়ালা এই দুনিয়ার থেকে চলে গেছে, গেছে কি গেছে না? আপনার চাইতে ক্ষমতাবান এই দুনিয়ার থেকে চলে গেছে। ও আম্মা জানেরা, আপনার চাইতে রূপসী এই দুনিয়ার থেকে চলে গেছে। রূপের বাহাদুরি করিয়েন না, টাকার বাহাদুরি করিয়েন না, ক্ষমতার বাহাদুরি করিয়েন না। পয়গম্বর বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, মেরাজের রজনী থেকে যাওয়ার পর জিব্রাইল আমাকে জান্নাত ভ্রমণ করাইছে, জাহান্নাম ভ্রমণ করাইছে। জাহান্নামে যাওয়ার পর আমার দিলটা থরথর করে কাঁপা আরম্ভ করে দিল, কারণ জাহান্নামে যাওয়ার পর দেখলাম অধিকাংশ নারী। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ও জিব্রাইল, অধিকাংশ মহিলারা তো সহজ সরল মানুষ, কেন জাহান্নামের ভিতরে আসছে? আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলেন, পয়গম্বর, মাত্র 2টা কারণে জাহান্নামের ভিতরে আসছে, অথবা একটা কারণে জাহান্নামের ভিতরে আসছে। পয়গম্বর বলেন, ভাই জিব্রাইল, কারণটা কি বলা যাবে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আপনার এই মহিলা তার স্বামীর সঙ্গে 15-20 বছর ঘর সংসার করছে, সব সময় তার স্বামী সব কিছুই দিছে। মাত্র 1 দিন বা 2 দিন স্বামী তার চাহিদা অনুযায়ী একটা লিপস্টিকের কথা বলছে, বা আইব্রুর কথা বলছে, অথবা একটা 3 পিসের কথা বলছে বাজার থেকে নিয়ে আসার জন্য, অথবা ঈদের সময় একটা আবদার করছে, টাকা না থাকার কারণে দিতে পারে নাই, প্রত্যেক ঈদে দেয়। স্বামী বলেছে, এই ঈদে আমার ইনকাম ভালো হয় নাই, স্ত্রী ধৈর্য ধারণ করে নাই। স্বামীর মুখে একটা কথা উত্তর দিয়ে দিলেন, তোমার ঘরে এসে, তোমার আতালে এসে আমার জীবনটা বরবাদ, আছে না নাই? 10 বছর 20 বছর আপনি ঠিক মতো দিলেন, একদিন যদি এদিক সেদিক হয়, আম্মা জানেরা ধৈর্যহারা হয়ে যায়। পয়গম্বর বলেন, এটা কত বড় মারাত্মক গুনাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পর বলেন, ও মহিলারা, ইয়া মাশারুন নিসা, ও মহিলারা, তোমরা শুনো, তাসাদ্দাকুনা, তাসাদ্দাকুনা, তোমরা বেশি মা বাবার নামে দান করো, এতিম মিসকিনদেরকে দান করো, আত্মীয় স্বজনদেরকে দান করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, ওয়াজ মাহফিলে দান করো, সামাজিক কর্মকাজে দান করো। কারণ পয়গম্বর বলেন, তাসাদ্দাকুনা, তোমরা বেশি বেশি কেন দান করবা? ফাইন্নী উরিতুকুন্না, আমি পয়গম্বর মেরাজের রজনীতে তোমাদেরকে দেখেছি, আকসারু আহলিন নার, মেরাজে অধিকাংশ মহিলারা তার স্বামীর সঙ্গে নাফরমানি করার কারণে জাহান্নামে। এই জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে হয়, তাহলে তোমরা বেশি বেশি দান করো। ও আম্মা জানেরা, রূপের বড়াই করিয়েন না, বাপের বাড়ির ক্ষমতার বড়াই করিয়েন না। আপনি ভাইবেন না আপনার চেহারা সুন্দর, আপনি যদি এর থেকে যান আরেক জায়গায় বিবাহ বসতে পারবেন। কবি বলেন, कैसे कैसे खूबसूरत
कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गुल गई है शक्ल सूरत क्या हुई। আপনার চাইতে লাখো কোটি কোটি গুণে রূপসী সুন্দরী মহিলা কবরের ভিতরে আছে, অনবরত কবরের ভিতরে আযাব হয় কিন্তু বলতে পারে না। ও মা বোনেরা, আপনার চাইতে রূপসী কোটি 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 গুণে বেশি সুন্দরী আপনি তাকাইয়া দেখেন, সারা বাংলাদেশের ভিতরে তাকাইয়া বিবাহই হয় নাই। রূপ আর সৌন্দর্যের বাহাদুরি করিয়েন না। যদি আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী স্বামীর কথা অনুযায়ী চলতে পারেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলতেছিলাম, মালওয়ালারা টাকাওয়ালারা টাকার বাহাদুরি করিয়েন না, ক্ষমতার বাহাদুরি করিয়েন না। কারণ কিয়ামতের ময়দানে মাশরে মানুষ যখন উঠবে, এই মানুষগুলাই চিৎকার করে করে কি কথাগুলা বলবে আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ হাশরের মাঠে উঠানের পর যখন কহারিয়তের ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তোর না অনেক টাকা ছিল, তুই অনেক টাকার গরম দেখাইছি। তোর না অনেক ক্ষমতা ছিল, তুই ক্ষমতার অনেক গরম দেখাইছো। তোর না অনেক জনবল ছিল, তুই অনেক গরম দেখাইছো। আজকে দেখা তোর টাকা, ওই দেখ জাহান্নাম দাউ দাউ করে আসতেছেন, জাহান্নাম ক্যাটকেট করে আসতেছেন, জাহান্নাম চিৎকার করতেছেন, হাল মিন মাজিদ। ও আল্লাহ, এই নাফরমানের আমার পেটের ভিতরে ঢুকাও, এই নাফরমানের আমার পেটের ভিতরে ঢুকাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, ওই তুই দেখ এই টাকা দিয়ে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাইতে পারস কিনা। ওই লোকটা দাঁড়াইয়া থাকবে এতিম মিসকিনের মতো, আর কতক্ষণ পরে বলবে, মা আগুনা আন্নি মালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। আমি আগেই বলেছি, যেহেতু আমরা একদিন ছিলাম না, আবার এখন আছি, আবার এমন একদিন আসবে কেউ এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, কি হবে না? কি আল্লাহ আছে মনে করেন? আল্লাহর পাওয়ার আগের মতো আছে? আল্লাহ তাআলার ডাকে সবাই চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে একটা টার্গেট নিয়ে পাঠিয়েছেন। টার্গেট ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কোনো কাজ করে না। টার্গেট ছাড়া দুই শ্রেণীর মানুষ কাজ করে। এক শ্রেণীর মানুষ হচ্ছে অপ্রাপ্ত বাচ্চা, নাবালেগ বাচ্চা। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে পাগল, মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। এই নাবালেগ বাচ্চা এবং পাগল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সবাই টার্গেট ছাড়া কোনো কাজ করে না। টার্গেট একটা না একটা টার্গেট আছেই আছে। তো আল্লাহ তাআলাও আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ তাআলারও টার্গেট আছে কিনা? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, দাসত্ব আর গোলামি করার জন্য। এই মানব আর দানব ছাড়া পৃথিবীতে যত লক্ষ কোটি মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে তৈরি করেছি এই মানুষের সেবা করার জন্য। এই জন্য দেখবেন চাঁদ আমাদের সেবা করে, সূর্য আমাদের সেবা করে, আকাশের নক্ষত্র আমাদের সেবা করে। এখন কোশ্চেন করতে পারেন, হুজুর আকাশের নক্ষত্র কিভাবে সেবা করে? ও মুসলমান, চাঁদনি রাত্রে দেখবেন আকাশের তারকাগুলা ঝলমল ঝলমল করে, কি করে না? এই ঝলমল করার কারণে বাগানের যেই গাছ আছে ওই গাছগুলা পাতাগুলা সবুজ হয়ে যায়। এরকমভাবে ফলগুলার ভিতরে কালার আসে। আরো অনেক কথা বিজ্ঞানীরা বলেছেন, আমার ওগুলা মাকসাদ না। আমরা আর জিনজাতি ছাড়া সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছে।
এখন আমরা আল্লাহর হুকুম মানি না, এই জন্য বাকি প্রাণী মাখলুকাত আমাদের হুকুম মানে না। আমরা যদি আল্লাহর হুকুম মানতাম তাহলে দুনিয়ার সমস্ত মাখলুকাত কেন রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত আমাদেরকে ওয়েলকাম জানাইতো, ঠিক কিনা? হাজারো লাখো ঘটনা সাহাবায়ে কেরামের আছে, শুধু সাহাবায়ে কেরামের নয়, তাবিঈনদের আছে, তাবিঈনদের আছে, শুধু তাবিঈনদের নয়। এই যে আমাদের সমাজে দাওয়াত ও তাবলীগের মানুষ 3 দিনের জামাতে বের হয় কিনা, 1 চিল্লায় বের হয় কিনা, 3 চিল্লা 1 সাল বের হয়। হাজারো ঘটনা আছে। আমাদের চরশুল মাদ্রাসা এলাকার একজন লোক, উনি মাত্র 500 টাকা নিয়ে নিয়ত করছে তো নাম দিবে। উনি বলতেছেন আমার জবান ঠিক রাখতে হবে, টাকা না থাকলেও যাব। 500 টাকা নিয়ে 3 চিল্লায় রওনা করছে, 5000 টাকা নিয়ে ঘরে বের হইছে। এখনো মুসলমান, ওই কালেমাওয়ালা ইমান যদি আমি আর আপনি অর্জন করতে পারি, এখনো আমাদের তামাম ওয়ার্ল্ডের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমাদের পদচুম্বন করবে কি করবে না? এক কথায় আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন তার ইবাদত করার জন্য। আর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন আমার আপনার ইবাদত করার জন্য। ইবাদত করলে কি লাভ, ইবাদত না করলে কি ক্ষতি, তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, অন্যান্য নেক আমল করো, মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মাহফিলে দান সদকা করো, এতিম মিসকিনদেরকে দান সদকা করো, সমাজে সেবামূলক কাজ যখন করবা, এই কাজগুলো হচ্ছে নেককার মানুষের কাজ। আর নেককার মানুষদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। আর যদি এর বিপরীত চলো, এগুলা বদকার মানুষের কাজ, আর বদকার মানুষের জন্য রয়েছে জাহান্নাম। এখন যদি জিজ্ঞেস করি ভাই জাহান্নামে যাইতেন চান কারা কারা, কেউ যাইতে চাইবেন? কিন্তু জাহান্নামে যাওয়ার তো কাজ আমরা ঠিকই করি না। এই যে ওয়াজে আসছেন, এখানে যদি হাজিরা নেওয়া হয়, অনেকে দেখা যাবে ইশারের নামাজই পড়েন নাই, মাগরিবের নামাজই পড়েন নাই, হয়তো বা আবার ফজরের নামাজ অনেকে পড়বেন না। অনেকে বলবেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ভালো লাগবে, কিন্তু নামাজটার সময় উজু বানায় কষ্ট করে পড়তে পারবো না। ওয়াজ কিসের জন্য? নামাজের জন্য না? এখন থেকে নিয়ত করেন, যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, জীবনে 1 ওয়াক্ত নামাজও যেন আমার থেকে না ছুটে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, নামাজ যদি না পড়ে তার কবর থেকেই, জান্নাতের কবর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমাদের সমাজে ছোটরাও যেমন নামাজ পড়ে না, যুবকরাও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না। আলহামদুলিল্লাহ, আপনারা ঘাবড়েন না। আজ থেকে 50 বছর আগে, 40 বছর, 20 বছর আগে, বর্তমানে যেমনিভাবে যুবকরা মোটামুটি নামাজে আসে, আরও 20 বছর আগে এত যুবক মসজিদে নামাজে আসতো না। এখন এখানে আপনাদের এই এরিয়ার ভিতরে অনেক কমিটি তালাশ করেন, অনেক কমিটির ক্যাশিয়ার যুবক, অনেক কমিটির দায়িত্বশীলদের ভিতরে যুবক আছে না নাই? ও মুসলমান যুবকরাও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। বলতেছিলাম, তারপরেও আমাদের সমাজে 100% মুসলমানের ভিতরে এখনো আমরা 20% নামাজি হইতে পারি নাই। কেউ আছে শুক্রবারিয়া মুসল্লি, কেউ আছে বাৎসরিক মুসল্লি, কিন্তু কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আমরা এখনো পড়তে পারি নাই। যুবকরা নাইলের শরীরের রক্ত গরম, কিন্তু বুড়া হয়ে গেছে। 70-80 বছর বয়স, মনে হয় 1 পা কবরে চলে গিয়েছে, এখনো আল্লাহকে চিনে নাই। মুয়াজ্জিম মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেয়। যুবকও, ছোট বাচ্চারাও টিভি দেখে, ওই বুড়া মানুষও টিভি দেখে, বৃদ্ধ বাবাও টিভি দেখে, আসে না নাই? এইভাবে মসজিদে আজান দেয়, তার মানে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচাইতে বড়। এখন আমি যা কিছু করি, বুঝা গেল না?
যে আমি এই কথাটাকে মানি না, আমার কাজটাই সবচেয়ে বেশি বড়। এই যে আজানের সময় অনবরত আমাদের দেশের মানুষ মসজিদে না এসে চায়ের দোকানে টিভি দেখে, কি বাস্তব না অবাস্তব? এই জন্য দোকানদার যদি কেউ থেকে থাকেন, একটা রিকোয়েস্ট করব, অন্ততপক্ষে আজান থেকে আরম্ভ করে নামাজ শেষ হওয়া পর্যন্ত টিভি বন্ধ রাখেন। অনেক দোকানদারে তো মনে করে টিভি না হইলে দোকানদারি জমে না, টিভি না হইলে দোকানদারি জমে না। কি বাস্তব না অবাস্তব? এদিকের মানুষ ভালো, কিন্তু আমাদের ওদিকের বাস্তব কথা বলতেছি আর কি। এই টিভি দোকানে উঠাইছেন এই একটা গুনাহ, আর আজানের সময়, নামাজের সময় এই টিভি খোলা রেখে যেই মানুষগুলা দেখতেছেন এটা আরেকটা গুনাহ। এই জন্য অন্ততপক্ষে নামাজের টাইমে টিভি বন্ধ রাখা যাবে না ইনশাআল্লাহ। এই রোগে আমাদের সকলেরই ধরেছে। আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। কি ঠিক কিনা? বাবা মা সহ সবাই একসাথে। আগে দেখতাম বড় ভাই এক জায়গায় গেলে ছোট ভাই আর সেখানে যাইতো না, না দাদা থাকলে নাতি থাকতো না, বাপ থাকলে মেয়ে থাকতো না। এখন তো বাসায় টিভি আইন না, সবাই একেবারে দেখতেছে। তো কিছুদিন পরে তো যা গোটার তাই গোড়ে। চুল দাড়ি পাইকা গেছে হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর ফুরাইছে হে তারে কয় দাদা। ওই দিন দেখছি হেই বুইরায় রঙিন টিভি চায়, ওই দিন দেখছি হেই বুইরায় রঙিন টিভি চায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংরেজিতে আই লাভ ইউ। ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংরেজিতে আই লাভ ইউ। আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া, আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ ইউ জানায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। ঠিক কিনা? আগে সালাম দিত, এখন মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়? সালাম দেয় না। মায়ে জিয়ে যুক্তি করে হে তারে যাই কয়, টিভি এক কান্না ওইলে কি ঘরের শোভা পায়। ঠিক কিনা? বিয়ের সময় মেয়ে মডার্ন ফ্যামিলির মেয়ে, এখন যে ছেলের কাছে বিয়ে দিবে ওই বাসায় টিভি আছে কিনা বাবারে মারে জিজ্ঞেস করে। এই সাহস কোথার থেকে পাইল? যদি টিভি থাকে তাহলে বলে আচ্ছা ঠিক আছে, আর টিভি না থাকলে নাই, কারণ সেই ছেলে আর চলে না। তো মায়ে জিয়ে যুক্তি করে হে তারে যাই কয়, টিভি এক কান্না ওইলে কি ঘরের শোভা পায়। এবারে 21 ইঞ্চি রঙিন টিভি, এবারে 21 ইঞ্চি রঙিন টিভি আনে হেতে যায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। তো আজানের সময় এই টিভির দোকানে আড্ডা দিবেন আর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ, এই নামাজকে ফাহেশা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, ফাহেশা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন বলবেন হুজুর, আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজও পড়ে চুরিও করে, আছে না নাই?
নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, ব্যবসা করে, মাফে মাল কম দেয়, আছে না নাই? নামাজও পড়ে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কি করছে, সকিনার মার জরিনারে নিয়া কোন ছেলে কোন এলাকায় চলে গিয়েছে, এই সমস্ত আলোচনা করে কি করে না? ও দোস্ত, আপনি যে নামাজ পড়লেন, তাহলে এই নামাজের দাম রইল কি? তাহলে বুঝা গেল যেইভাবে নামাজ পড়লে আপনাকে নামাজ ফাহেশা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার কথা, ওইভাবে আপনার আর আমার নামাজটা হয় নাই, ঠিক কিনা? অনেকে মনে করে আমি এখন কাজে আছি, আমি কাজ থেকে যদি দোকান বন্ধ করে, খেত নিরান বন্ধ করে যদি 2 রাকাত নামাজ পড়ি, তাহলে আমার ব্যবসা বাণিজ্য কম হবে। মুসলমান কোনো চাকরি, কোনো দোকান, কোনো কর্ম মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে যদি আল্লাহ না করে? কি পারে? এগুলা তো আসবাব। আল্লাহ সকল মানুষকে বসায়া খাওয়াইতে পারে, কিন্তু এটা আল্লাহর নিয়ম না, এগুলা হলো আসবাব। আল্লাহ বলেন তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিকের জিম্মাদারি কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? তুমি মিটাও সকল চাওয়া, 2 দিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলতেছিলাম জান্নাতীরা জাহান্নামীদেরকে পরকালে জিজ্ঞেস করবে জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর। তো জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ভাই আমরা একই এলাকার লোক ছিলাম, একই বাজারে বাজার করতাম, একই এলাকায় অফিস করতাম, একই অফিসে চাকরি করতাম, একই গ্রামে বসবাস করতাম, আমি জান্নাতি, তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে গেল? এই জান্নাতি ভাইর এই প্রশ্ন পাওয়ার পর জাহান্নামীরা 4টা উত্তর দিবেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, তুমি আর আমি একই এলাকার লোক ছিলাম, ঠিক আছে, কিন্তু মুয়াজ্জিন যখন মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিত, তুমি দুনিয়ার কাজ কাম পালাইয়া মসজিদে চলে যাইতা। ও দোস্ত, তুই আর আমি একই সঙ্গে মাঠে খেলাধুলা করতাম, মুয়াজ্জিন যখন মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিত, খেলা ছেড়ে একটু ফাঁক করে তুই মসজিদে চলে যাইতি, আমি মসজিদে যাইতাম না। ও ভাই, তুমি আর আমি একই অফিসে চাকরি করেছি, একই আদালতে চাকরি করেছি, মুয়াজ্জিন যখন আজান দিত, তুমি অফিসের কাজ বন্ধ রেখে মসজিদে চলে যাইতা, 10 মিনিট ব্যয় করে নামাজ পড়ে আসতা। টোটাল তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। একই অফিসে চাকরি করার পরেও, একই এলাকায় বসবাস করার পরেও, একই সমাজে বসবাস করার পরেও, একই জায়গায় থাকার পরেও তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইয়া দিছে। তাহলে জাহান্নামে যাওয়ার 4 কারণের 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। 2 নম্বরে জাহান্নামে আসার কারণ আল্লাহ তাআলা বলেন, তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নম্বর জাহান্নামে আসার কারণ ওয়া কুন্না নাখুদু মাল কায়দিন, আমরা মানুষের সমালোচনা করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম। হাজী সাহেব হজ করে আসছে,
ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, এমনও ইমাম আছে, এমনও হাজি আছে, নামাজ ঠিকই পড়ে, নামাজ ঠিকই পড়ায়, হজ ঠিকই করেছে, জাকাত ঠিকই দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের গীবত বলায় লিপ্ত আছে না নাই? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ মানুষের সমালোচনা করা। 4th নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই কোশ্চেন আমি যদি আপনাদেরকে করি তাহলে বলবেন হুজুর আপনার এত বড় স্পর্ধা, আমরা এখানে একটা লোকও কিয়ামতকে অস্বীকার করি না। ও মুসলমান, এখানে এটা বোঝানো হয় নাই। কিয়ামত যদি বিশ্বাস করতাম তাহলে কবর জগৎও আমরা বিশ্বাস করতাম। কবর জগৎ যদি বিশ্বাস করতাম, আল্লাহর সামনে গুনাহ, আল্লাহর সামনে বিচারের আদালতকেও বিশ্বাস করতাম কি করতাম না? নামাজ না পড়লে গুনাহ, আল্লাহর সামনে যাইয়া কি জবাব দিব? রোজা না রাখলে গুনাহ, আল্লাহর সামনে যাইয়া কি জবাব দিব? যাদের উপরে হজ ফরজ হইছে, হজ না করলে গুনাহ, আল্লাহর কাছে যাইয়া কি জবাব দিব? যাদের উপরে যাকাত ফরজ হইছে, যাকাত আদায় না করলে আল্লাহর কাছে কি জবাব দিব? ওই কিয়ামতের ময়দানের ভয়, ডর, বিচারের ডর যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকতো, এই কাজগুলো আমি আর আপনি কোনোদিনও ছাড়তাম না, ঠিক কিনা? তাহলে সংক্ষেপে জাহান্নামে যাওয়ার 4টি কারণ: 1 নাম্বার নামাজ না পড়া, 2 নাম্বার এতিম মিসকিনদেরকে খানা না খাওয়ানো, 3 নাম্বার সমালোচনা করা, 4 নাম্বার কিয়ামত দিবসকে অস্বীকার করা। এই 4টা কারণে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আল্লাহ তাআলা এই 4টা কারণে আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছে। আর তুমি আর আমি একই এলাকায় ছিলাম, ঠিক তুমি মুসল্লি ছিলা, সময় হলে মসজিদে যাইয়া নামাজ পড়তা, তুমি এতিম মিসকিনদেরকে মাহফিলের সময় মাদ্রাসায় দান করতা, মসজিদে দান করতা, মাহফিলে দান করতা, বাবার নামে দান করতা, কবর করে দিতা। ও মুসলমান সমাজে সেবামূলক কাজ করতা, আছে না নাই? আত্মীয় স্বজনদেরকে দান করতা। আত্মীয় স্বজনদেরকে দান করলে সওয়াব আর সওয়াব। 1 নাম্বার আত্মীয়তার বন্ধন রক্ষা হয়, 2 নাম্বার আল্লাহ তাআলার আদেশ পালন হয়, 3 নাম্বার পয়গম্বরের তরিকা অনুযায়ী দান করা হয়। এই সবগুলা কাজ তোমরা করার কারণে তোমাদেরকে আবাদুল আবাদ জান্নাতের মেহমান বানাইয়া দিছে। আর এই 4টা কাজ আমরা না করার কারণে আমরা জাহান্নামে চলে আসতে হইছে। ও মুসলমান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আজকে আমি আর আপনি সব ভুলে গেলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দেই, রমজানে নেক আমল ছেড়ে দেই, আজ থেকে নিয়ত করব নামাজ ছাড়বো না, নেক আমল ছাড়বো না। কারণ আমার চাইতে সুদর্শন যুবক এই এলাকায়, আমার চাইতে সুদর্শন যুবক এই এলাকায় ছিল, আমার চাইতে সুদর্শন পুরুষ এই এলাকায় ছিল, আমার চাইতে টাকাওয়ালা মানুষ এই পৃথিবীর ভিতরে ছিল, কিন্তু আজকে দুনিয়াতে নাই। মুসলমান, কথা বাস্তব না অবাস্তব? এই জন্য পয়গম্বর বলেন, ও যুবক, তোর হায়াতের, তোর সময়ের মূল্য কেমন? বৃদ্ধ অবস্থায় যদি মাওলাকে একটা সেজদা দেও, 1 সেজদায় মাত্র 1টা সেজদা দেওয়ার সওয়াব হবে। আর যুবক অবস্থায় যদি মাওলাকে একটা সেজদা দেও, আমার আল্লাহ পয়গম্বরের মাধ্যমে জানাইয়া দেন, 1 সেজদায় আল্লাহ তাআলা যুবক অবস্থায় 100 কবুলিয়ত সেজদার সওয়াব দান করে দিবেন। দরজাওয়ানি তওবা করদান শিবয়ে পয়গম্বরী, ওয়াক্তে ফিরি গুরুগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। কারণ আমার পয়গম্বর যুবক অবস্থায় নবুয়ত প্রাপ্ত হইছেন। কেউ যদি যুবক অবস্থায় ইবাদত করে তাহলে পয়গম্বরের ইবাদতের সঙ্গে তার তুলনা হবে। এই জন্য নিয়ত করার দরকার আছে না নাই? যুবকরা এই ইবাদত করলে সওয়াব বেশি হওয়ার আরো কারণ আছে। আমরা অনেকের বয়স 80 বছর, আমরা ইচ্ছা করলো এখন ইসলাম নিয়ে মারে ফাইট করতে পারবো না, পারবো, কারণ গায়ে শক্তি নাই। কিন্তু যুবক যদি ইচ্ছা করে মসজিদে আসারও ক্ষমতা আছে, আবার নামাজের টাইমে দৌড়াদৌড়ি করার ক্ষমতা আছে। যুবকরা যদি ইচ্ছা করে আগামী বছর এখানে সিদ্ধান্ত নেয় এখানে আর মাহফিল হবে না, এখানে গানের অনুষ্ঠান হবে,
তাহলে সমাজের এমন কোনো মানুষ নাই যুবকদেরকে বাধা দিয়া মাহফিলের মজমা কোরআনের। তবে মাহফিলের মজমা করানো সওয়াব, আর গানের অনুষ্ঠান করা এটা হচ্ছে গুনাহ। বলতে চাইলাম, বুঝাইতে চাইলাম, যুবকরা যা ইচ্ছা করতে পারে কি পারে না। এই জন্য এই যৌবন বয়সটা যদি আমরা সবাই মালিকের ইবাদতে লিপ্ত থাকি, বুখারী শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচনে স্থান পাবে, ছায়ার নিচনে স্থান পাবে, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত দুনিয়ার আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর ভিতরে 1 নাম্বার ওই যুবক, যারা যুবক অবস্থায় মাওলার ইবাদত করছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, হায়াত আল্লাহ তাআলা দিছে, যৌবন আল্লাহ তাআলা দিছে, এই যৌবনকে কাজে খাটান। আপনি নামাজ পড়েন, ও মুসলমান, সবচাইতে তো আমাদের খেলার সময় নামাজ বেশি মিস হয় না? মুসলমান আমাকে যারা চিনেন, এখন তো পায়ে সমস্যা, যখন পাও ভালো ছিল, কলেজ মাঠ, স্টেডিয়াম, এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমি না খেলতাম, ভালো খেলতাম। এই যে নীরব ভাই, স্টেডিয়াম পাড়ার সাইফুল ভাই, পাখি রুবেল, আর অনেকে আছে, জসিম, আব্দুল্লাহ স্যার ছিলেন না, এদের সঙ্গে খেলাধুলা করতাম। কিন্তু যখন আজানের সময় হয়ে যাইত, কলেজ মসজিদে যাইয়া নামাজ পড়তাম। যৌবনকালে এদিক সেদিক হবেই, কিন্তু মাওলাকে পাশাপাশি যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন, ঠিক কিনা? বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, ও আমার বাবারা, আপনারা একেবারে বয়সের শেষ প্রান্তে চলে আসছেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, সাদা দাড়িওয়ালারা যদি আমি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, আমার আল্লাহ নাকি খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করেন। আপনার নাতির জন্য আপনি দোয়া করবেন, আপনার নাতির জন্য, নাতিনের জন্য এসএসসি পরীক্ষার সময় দোয়া করবেন। কারণ আমি ইকবাল হুজুর, আপনার নাতির জন্য দরদ নাই, আপনার মার জন্য দরদ তেমন একটা থাকবে না, আপনার আত্মীয় স্বজনদের জন্য দরদ থাকবে না। আপনি যদি আমাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, হুজুর আমার মার কবরটা জিয়ারত করে দেন, আমার চোখে পানি আসতে অনেক কষ্ট হবে। কারণ আপনার মা হচ্ছে আপনার রক্তের। আপনি কবরের সামনে দাঁড়াইলেই আপনার দিলটা থরথর করে কাঁপবে, ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। আমার চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে। যদি আমার চোখে পানি আসে, মনে করবেন ওই যে 1000 টাকা, 500 টাকা চোখে পানি না আনলে মানুষ কি মনে করবে। কিন্তু আপনার বাবার জন্য যদি আপনি কান্দেন, আপনার মার জন্য যদি আপনি কান্নাকাটি করেন, আপনার সন্তানের জন্য যদি আপনি 2 ফোঁটা চোখের পানি পালাইয়া দোয়া করেন, আপনার নাতির এসএসসি পরীক্ষার সময়, নাতিনের এসএসসি পরীক্ষার সময়, অথবা চাকরির সময়, অথবা বিপদ আপদ বালা মুসিবতের সময় যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহর পয়গম্বর বলেন তার দোয়া আল্লাহ তাআলা কশিন কালেও ফিরিয়ে দিবে না। আমি হুজুর আমার দোয়া কবুল হইব কিনা গ্যারান্টি নেই, কি ঠিক আছে না? বলে হুজুর তাহলে কি আপনাদের থেকে চাবো না? হ্যাঁ চাবেন। কারণ এই যে দোয়া করতে হয়, এই দোয়াগুলা নিয়ম আমার চাইতে আমার ইমাম ভালো জানে, আমার চাইতে আমার মুয়াজ্জিম ভালো জানে, আমার চাইতে মাদ্রাসার একজন হুজুর ভালো জানে। এই জন্য মাঝে মাঝে হুজুরকে দিয়ে করাইবেন। কিন্তু প্রায় সময় আপনিও কবরের পাশে দাঁড়াইয়া আপনার আত্মীয় স্বজন, বাবা মার জন্য কবর জিয়ারত করবেন কি করবেন না? আম্মা জানেরা বেজার হয়ে যাবে। সব ওয়াজ আজকে মহিলারা টাকা দিছে, তাহলে তো মহিলাদের একটু কিছু বলতে হয়। ও আম্মা জানদেরকে বলবো, আম্মা জানেরা, আপনাদের জন্য জান্নাত কামাই করা সহজ, আমাদের জন্য জান্নাত কামাই করা কঠিন। কিভাবে? কোনো বাবা যদি, আমি যদি হারাম কামাই করি, এটার জন্য আল্লাহর আদালতে আমার স্ত্রী কাঠগড়ায় দাঁড়াবে না। আমি যদি হারাম কামাই করি, এটার জন্য আমার সন্তান আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াবে না। ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যা কিছু বলেন, কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল পন্থার ইনকাম। হালাল পন্থার
ইনকাম। আম্মা জানেরা, এগুলার হিসাব দিতে দিতে আমরা জান্নাতে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আপনাদের জন্য জান্নাতে যাওয়াটা কত বড় সহজ। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, 4টা কাজ যদি কোনো মা বোনেরা করতে পারে, আমার আল্লাহ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামে বান্দা বেরি গুট, রোজা সরে শয়তানের দল গেট আউট। সুবহানাল্লাহ বলে খুশি হন কে? বেজার হন কে? আমরা কাকে খুশি করব চিল্লায় বলেন? আমরা কাকে বেজার করব চিল্লায় বলেন? আমাদের রবকে আরো চিল্লায় বলেন। রবকে, আমাদের রব আল্লাহ। আম্মা জানদেরকে বলবো, আপনারা 4টা কাজ করলেই জান্নাতে চলে যাইতে পারবেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা পড়েন, 2 নাম্বার ওয়াসামাত শাহরহা, রমজান মাসের রোজাগুলা ঠিকমতো রাখেন, ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত যদি করতে পারেন। পয়গম্বর বলেন, আমার উম্মত 2টা জিনিসের জিম্মাদারি যদি আমাকে দিতে পারো, আমি পয়গম্বর নারী হোক আর পুরুষ হোক তাদেরকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিব। 1 নাম্বার মাইয়াজমান লিবা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 1 নাম্বার লজ্জা স্থানের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত। এই 2টা জিনিসের জিম্মাদারি যদি দিয়ে দিতে পারো, আমি পয়গম্বর তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে গেলাম। 4 নাম্বার আম্মা জানেরা, পয়গম্বর বলেন, ওয়া তাআত বালাহা, স্বামীর হুকুম যে স্ত্রীরা করবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর কথা অনুযায়ী যদি চলে। আল্লাহ তাআলা এই 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন, দিয়া বলবেন, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও মহিলা, অনেক কষ্ট করে নামাজ পড়ছো, অনেক কষ্ট করে রোজা রাখছো, অনেক কষ্ট করে লজ্জা স্থানের হেফাজত করছো। তোমার স্বামী বিদেশ থাকে, সতীত্ব হেফাজত করা অনেক বড় কঠিন। তুমি মোবাইলে মেসেঞ্জারে অন্য জায়গায় সেটিং করো নাই, তোমার স্বামী বাইর থেকে আসা পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করছো, তোমার স্বামীর কথা অনুযায়ী চলছো, কারণ তোমার মনে চাইছে এখন বাপের বাড়িতে যাব, কিন্তু তোমার স্বামীকে বলার পর তোমার স্বামী অনুমতি দেয় নাই, তোমার স্বামীর মনে কষ্ট হবে, এই জন্য তুমি বাপের বাড়িতে যাও নাই। এত কষ্ট করে 4টা গুণ তুমি অর্জন করার কারণে আল্লাহ তাআলা আমাদের ফেরেশতাদেরকে পাঠাইয়া দিছে, তোমাদেরকে জানাইয়া দিতাম, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, এরে মহিলা, এরে আম্মা জানেরা, ও যুবতী বোন, তুমি অনেক কষ্ট করে আল্লাহর হুকুম অনুযায়ী চলছো, পয়গম্বরের তরিকা অনুযায়ী চলছো, এখন পরপারে চলে আসছো, জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেওয়া হবে, আর বলবে, যেই দরওয়াজা দিয়া ইচ্ছা তুমি সোজা জান্নাতে চলে যাও। মর্তবা কম না বেশি? ও আম্মা জানেরা, রাগ করিয়েন না। অনেক আপনার স্বামী যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, অনেক ফজিলত। আপনার স্বামী আপনার ঘরে সব কিছু আনার জিম্মাদার আপনার স্বামীর। কার? তাদের স্বামীর মানে পুরুষের। কিন্তু অনেক মহিলারা ধৈর্যহারা হয়ে যায়। আপনার স্বামী যখন খেতে খামারে কাজ করার পর ঘরে ঢোকে, অথবা নদীর থেকে আসার পর ঘরে ঢোকে, আপনারা ধৈর্যহারা হয়ে যান। স্বামী ঘরে আসার সাথে সাথেই বলেন, তেল নাই, হলুদ নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, ডাল নাই, আলু নাই, আছে না নাই? ও আম্মা জানেরা, সারাক্ষণ আপনার স্বামী খেতে খামারে কাজ করেছে, করছে না? ক্লান্ত আপনার কাছে বাসায় আসছে, একটা পুরুষ
সারাদিন খেতে খামারে যতই কাজ করে না কেন, স্ত্রীর সাথে আসার পর স্ত্রী যদি মুস্কি একটা হাসি দেয় আর বলে বসেন এক গ্লাস শরবত দেই, আপনি খান, বিশ্রাম নেন, বাতাসটা করে দেয়, ওই স্বামীর সারাদিনের হাড় ভাঙ্গা পরিশ্রম স্ত্রীর এই ভালো ব্যবহারের কারণে মুহূর্তে ভুলে যায়, ঠিক কিনা? আপনার স্বামী তেল আনবে, পেঁয়াজ আনবে, রসুন আনবে, হলুদ আনবে, মরিচ আনবে, সব ঠিক আছে, কিন্তু আপনার স্বামী সারাদিন কাজ করার পর ঘরে আসছে, আপনি সুন্দরভাবে তার সঙ্গে আচরণ করেন, একটা মুস্কি এসে দেন, বলেন আজকে সারাদিন খেতে কাজ করেছেন, অনেক কষ্ট হয়েছে, নদীতে কাজ করেছেন, অনেক কষ্ট হয়েছে, অথবা যেই কাজ বলেন না কেন অনেক কষ্ট হয়েছে, আপনি বসেন, 2 মিনিট বাতাস করে দেই, আপনি 2 মিনিট অপেক্ষা করেন, আমি এক গ্লাস শরবত এনে দেই। এই যে আপনি বাতাস করলেন, শরবত এনে দিলেন, এরপরে আপনার এই ভালো ব্যবহারের কারণে আপনার স্বামীকে যা বলবেন, আপনার স্বামীর কাছে টাকা না থাকলেও আপনার স্বামী আপনার ভালো ব্যবহারের কারণে বন্ধুর থেকে টাকা নিয়ে হোক, পাড়া প্রতিবেশীর থেকে টাকা নিয়ে হোক, অথবা দোকানদার থেকে বাকি নিয়ে হোক, আপনাকে ওই জিনিস এনে দিবেই দিবে, ঠিক কিনা? আর যদি বাসায় ঢুকলেই গেছরা কথা কোন, এই বাসায় আনছেন, এগুলা নাই ওগুলা নাই, তাহলে আরো ঝগড়া আছে না নাই? এই জন্য পয়গম্বর বলেন, নাযর রাজুলুন ইলা ইমরাতিহি ওয়া নাযারাত ইলাইহি, দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে মায়ার নজরে তাকায়, দুনিয়ার কোন স্ত্রীও যদি তার স্বামীর মায়ার দিকে মায়ার নজরে তাকায়, আমার আল্লাহর পয়গম্বর বলেন, দাখলাত মিন আই, আমার আল্লাহর পয়গম্বর বলেন, ফানাজারাল্লাহু তাআলা বাইনাহুমা বিনজরির রাহমা, আল্লাহ কুদরতি নজর দিয়া তাদের ফ্যামিলিটাকে এমন আরামদায়ক করে দিবে যেমন পয়গম্বরের সঙ্গে আম্মাজানদের সম্পর্ক। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, লা ইলাহা, একটু সামনে আসেন, কারণ পয়গম্বর বলেন যে 1 বিঘা সামনে আসলো দিনের আলোচনা শোনার জন্য, জান্নাতের প্যান্ডেলে আল্লাহর রহমত তার দিকে 2 হাত দৌড়ে আসবে। এই জন্য আমরা কি আল্লাহর রহমত চাই? আমলে পরিণত করতে হবে। একটু সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনারা কি বেজার? আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, আম্মা জানেরা যদি এইভাবে তার স্বামীর দিকে মায়ার নজর দেয়, স্বামীরাও যদি স্ত্রীর দিকে মায়ার নজর দেয়, জীবনে ওই ফ্যামিলির ভিতরে খাট না থাকতে পারে, চেয়ার পালং না থাকতে পারে, টিভি না থাকতে পারে, ওই ফ্যামিলিটা শান্তিতে ভরপুর এক পর্যায়ে জান্নাতের পরিবেশ করে দিবেন। কে চিল্লায় বলেন? আম্মা জানদেরকে আরেকটা কথা বলবো, পয়গম্বর বলেছেন 4 শ্রেণীর মহিলার উপর পয়গম্বরের লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, দুনিয়ার সমস্ত মাখলুকাতের লানত, মানুষ এবং জিন ছাড়া। 1 নাম্বার সালতা, 1 নাম্বার সালতা, 2 নাম্বার মারহা, 1 নাম্বার মারহা, 2 নাম্বার সালতা, 3 নাম্বার মুসাওয়াফা, 4 নাম্বার মুগাসসালা। বলে হুজুর বুঝলাম না তো, এই যে চিল্লান যে হুজুর দিয়ে কি হয়, এই সেই চলে না। এখন ঋণের অর্থ কি? কি হুজুর লাগবো নি? জানাজায় লাগবে, বিয়েতে লাগবে, বিয়েতে লাগবে, কবরেও লাগবে, দুনিয়ায় তো লাগবে, আখেরাতেও লাগবে। তাহলে 1 নাম্বার সালতা, 2 নাম্বার মারহা, 3 নাম্বার মুসাওয়াফা, 4 নাম্বার মুগাসসালা। এই 4টা জিনিস জানার পর আম্মা জানেরা না রাগ হয়ে একটু আমল করার চেষ্টা করিয়েন। এই রোগগুলো আমাদের সমাজে বেশি। আমি বুঝি, ঘটনা বললে আপনাদের মজা লাগবে, কি লাগবে না? লাগবে অপারেশন। যদি ডাক্তারে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, রুগীর জন্য ভালো না খারাপ? এখন অপারেশন করলে রুগী চিৎকার দিব, চিৎকার মারবে, এই জন্য ডাক্তারে কি করছে? রুগীরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়ে দিছে।
এমন করলে তো হইব না। আমরা উম্মতের রুহানি ডাক্তার। আমাদের এলাকায় আমার ফ্রেন্ড, যদিও আমার ছোট, একসাথে চলাফেরা করি, তো ও এরকম মানিকগঞ্জে গেছে ডাক্তারিগিরি করতে বুঝলে, ফার্মেসি দিয়া তো এক রুগীর কাছে নিয়ে গেছে। ইংরেশন চিনেন না আপনারা? ইংরেশন জন শরীরের ভিতরে পুশ করব, এই শরীরে গাতরের লগে রুগী মুখ রেসি করতে পারছে, হেলাপ দিয়েছে, ইংরেশনও করতে পারে না। ওই অবস্থা দেখা পরে হেরে ডাক্তারের কাছে নেওয়া লাগছে। ডাক্তাররা যদি হজ দিয়ে দেয়, ঠিক মানুষের শারীরিক যেমন ক্ষতির ভিতরে পড়ে যায়, উলামায়ে কেরাম হচ্ছে উম্মতের রুহানি ডাক্তার। মানেন আর না মানেন, উলামায়ে কেরাম যদি সঠিক কথা না বলে, এই পথহারা উম্মত আল্লাহর বান্দারা হাসরের মাঠে আটকাইয়া যাবে। এই জন্য মুসলমান এত গালিগালাজ শোনার পরেও উলামায়ে কেরাম হক থেকে পিছপাও হয় না, কারণ কোন উলামায়ে কেরাম চায় না একটা মানুষও জাহান্নামে যাক, ঠিক কিনা? তাহলে সালতা বলা হয় ওই মহিলা, সালতা ওই মহিলাকে বলা হয় যেই মহিলার সবে মাত্র বিয়ে হয়েছে, বাসর রাত্র। এই বাসর রাত্র আসার পর ওই মহিলায় নখ পালিশ লাগায় নাই। নখ পালিশ কি লাগায় নাই? স্বামীর সামনে সুসজ্জিত করে আসা, স্বামীর সামনে উত্তম সৌন্দর্য নিয়ে আসা, এটা পয়গম্বরের সুন্নত। ওই মহিলায় যদি নখ পালিশ স্বামীর সামনে না লাগাইয়া আসে, ওই মহিলার উপর লানত। 2 নাম্বার মারহা মানে যেই মহিলা এই বাসর রাত্রে স্বামীর কাছে আসবে, হাতে মেহেন্দি লাগায় নাই, চুলে কি লাগায় নাই, কি জানি হুন্দাবাটি না জানি কি জানি কয় না, আমি ভুলে গেছি, লাগায় নাই। এই লাগাইলে দেখবেন আলাদা একটা গ্রান আসে। এই 2 নারীর উপর পয়গম্বরের লানত। 3 নাম্বার মুসাওয়াফা ওই মহিলাদেরকে বলা হয় যেই মহিলারা বাসর ঘরে আসার আগে, ঘরে ভাবি আছে, ঘরে কি আছে, ভাবি ভাইবা চিন্তা কইল আজকে বিশেষ একটা রাই, আজকে হয় তুই জিতবি, নাহলে তোর বেড়ায় জিতবি। তো কেমন করতে হইব জিততে হইলে? তোর কাছে যখন আসবো, টাচ যখন করব, তুই বলিস আমি অসুস্থ। আমি কি আছে না নাই? এরকম বদমাইশ আছে। তুই বলিস আমি অসুস্থ। এই কথা শিখিয়ে দেওয়ার পর বাসর রাত্রে আসছে, আসার পর ওই মহিলা বলছে আমি অসুস্থ। কথা সত্য না মিথ্যা? কথা মিথ্যা। এই মিথ্যা কথা বলার কারণে 7000 বছর জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে গেছে। আর সারা রাত্র স্বামীর যে মনে কষ্ট, প্রতিটা সময় অনবরত ওই মহিলার উপর আল্লাহর লানত, পয়গম্বরের লানত, তামাম মাখলুকাতের লানত। ও আম্মা জানেরা, আমার কথা না, এটা পয়গম্বরের কথা। 4 নাম্বার মুগসালা বা মুগাসালা। এই মুগাসালা নারী হচ্ছে ওই নারী, স্বামী যখন দাম্পত্য জীবনের কোনো একটা সময় স্বামী অনেক কষ্ট করে বাহির থেকে আসছে, এখন একটু আরাম করবে, স্ত্রীকে ডাকছে, স্ত্রী বলছে আমি এখন ব্যস্ত, অথবা আমি এখন অসুস্থ, অথবা আমার এই সমস্যা একটু পরে, 1 ঘন্টা পরে। এই যে 1 ঘন্টা পরে অসুস্থর বাহানা করে মিথ্যা কথা বলে স্বামীকে ওয়েটিংয়ে রাখছে। কি যে রাখছে? দুনিয়াতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন? যুবক ভাইরা তো ভালো ভালার কথা, দুনিয়াতে সবচেয়ে কষ্টের জিনিস, আপনি আপনার প্রিয় একজনকে ফোন দিচ্ছেন, ওয়েটিং আর ওয়েটিং। এই কথা ঠিক কি না? এটা মনে হয় আপনারা কিছু বোঝেন না, বা এই বাস্তবতার সাথে আপনারা সম্মুখীন হন নাই। দুনিয়াতে সবচাইতে কঠিন, সবচাইতে অসহ্যকর জিনিস হচ্ছে আপনি আপনার প্রিয়জনের কাছে ফোন দিচ্ছেন, ফোনের পর ফোন 8-10টা দিচ্ছেন, কিন্তু এখনো ওয়েটিং। এর চাইতে কষ্টের জিনিস আর নাই। এই জিনিস যারা বোঝে না তাদের অনেক কিছু ত্রুটি আছে। পয়গম্বর বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়ার এই সামান্য হায়াত দিয়ে আখিরাত আমাদের কামাই করতে হবে কি হবে না? আখিরাত আমাদের কামাই করা লাগবে। ই আমানত চন্দে রোজা নজদেমান,
ই আমানত চান্দে রোজা নজদেমান তোর হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে টাকা, এই যে সম্পদ, এই যে ক্ষমতা, এত কিছু, এগুলা আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছেন। যেই জায়গার ভিতরে আমরা আছি, যেই ঘরের ভিতরে আমরা আছি, যেই বাড়ির ভিতরে আমরা আছি, যেই ঘরের ভিতরে আমরা বসবাস করি, যেই বাড়ির ভিতরে আমরা সবাই থাকি, এক সময় আমার তালুই বলছে এই বাড়ি আমার, আবার আমার দাদাই বলছে এই বাড়ি আমার, আবার আমার বাবাই বলছে এই বাড়ি আমার, এখন আবার আমি বলতেছি এই বাড়ি আমার। এক সময় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছিল, আমার তালুই বলছে এই টাকা আমার, আবার আমার দাদা বলেছে এই টাকা আমার, আবার আমার বাবা বলেছে এই টাকা আমার, এখন আবার আমরা বলতেছি সবই আমার আমার। বুঝে থাকলে বলুন, যারা আমার আমার বলছে, কবরে একটা টাকা নিয়েও কি কেউ যাইতে পারছে? এক বিঘা জমি নিয়েও কি কেউ যাইতে পারছে রে যুবক? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, দুনিয়া থাকার জায়গা নয়, থাকতেও পারবেন না। যদি আপনি দুনিয়াতে ভালো আমল করেন, আপনি আখেরাতেও জান্নাতের মেহমান হয়ে যাবেন, আখেরাতে আপনি সুখের জীবন। আর যদি দুনিয়াতে ভালো আমল করতে না পারেন, আখেরাতে আপনি ব্যর্থ হইয়া যাইবেন। ও মুসলমান, শয়তান কোনোভাবেই চায় না, কারণ শয়তান যখন মানুষ বানাইছে, জান্নাত ঘোষণা করেছে, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান চায় না কোনো মানুষ জান্নাতে যাও। কি চায়? কোনো মানুষ জান্নাতে যাও চায় না। শয়তান আল্লাহকে বলেছে, তোমার বান্দারা যদি নেক আমল করার জন্য তৈরি হয়ে যায়, ও মুসলমান, মুনাজাত দেওয়া এটা নেক আমল না বদ আমল? তাইলে মুনাজাত দিয়ে যাবেন মুসলমান, মুনাজাত দিয়ে যাবেন। আজকের পরে আর মাহফিল থাকবে না, একটু কষ্ট হইতেছে জানি। এই নেক আমল করুক, শয়তান চায় না। এখন থেকে দেখব, যদি যারা উঠে যান, বুঝবো যে তারা শয়তানের ধোঁকায় পড়েছেন। আর গুনাহ মাফ হইয়া মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি পড়লে, আমার নবী বলেন এই চোখের পানি আল্লাহর কাছে কত দাম। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, দান সদকা না করার কারণে, ওই যে জাহান্নামের আগুন দাউ ধাউ করে জ্বলে আছে, ওই আগুন ও চোখের পানি ছাড়া নিবানো যাবে না। কি বলেন যাবে? এই দুনিয়ার আগুনের চাইতে লক্ষ কোটি আগুন বেশি। বিশ্বাস হয় কি হয় না? আমার নবী বলেছেন, ও মুসলমান বন্ধু যদি টেলিফোন করে বলে, বন্ধু বাজারে গ্যাঞ্জাম লাগছে, আপনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন, কারণ আপনার বন্ধু বলছে। ঠিক তেমনি ভাবে আমার পয়গম্বর তো মেরাজের রজনীতে জাহান্নাম দেখে আসছে, ফুলসিরাত দেখে আসছে, কি আসে নাই? ওই পয়গম্বর হাদিসের ভিতরে বলছেন, যদি গুনাহগার হইয়া যাও তাহলে তোমাদের কিন্তু কবরে আযাব আর আযাব, হাসরে আযাব আর আযাব, জাহান্নামের ভিতরে আযাব আর আযাব। এই জন্য নিয়ত করা যায়। কারা কারা নিয়ত করেন যে আমরা এখন থেকে আর উঠবো না, আমরা এখন থেকে আর উঠবো না, মুনাজাত দিয়ে তারপরে যাব? কারা কারা নিয়ত করেন? একটু সবাই হাত জাগান, আল্লাহরে দেখান, একটু হাত জাগান। আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দারা নিয়ত করেছে, হাত উঠান, এইভাবে লড়াবেন। আল্লাহ, আপনার বান্দারা নিয়ত করছে, আজকের পর আর গুনাহ রাখতে চায় না, আপনার কাছে তওবা করতেছে। আয় আল্লাহ, আপনি আপনার বান্দাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আখির মুনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, সবাই হাত নামান। এখন আমি কিছু হাত দেখতে চাই। ও যুবক ভাইয়েরা, কারা কারা বিয়ে করছ একটু হাত উঠান। কারা কারা বিয়ে করেন না একটু হাত উঠান। কারা কারা বিয়ে করেন নাই? যুবক ভাইদের ভিতরে কারা কারা বিয়ে করেন না একটু হাত উঠান। সঙ্গে সঙ্গে বিয়ত করে নেবেন, বিয়ে করে নেবেন, কারণ যৌবন বয়সে বিয়ে করা এটা পয়গম্বরের আকলক, পয়গম্বরের সুন্নত। কি বলেন? এবার আমি একটু হাত দেখতে চাই। হুজুর, আজকের প্রধান অতিথি মুফতি ইমরান হোসেন মুজাহিদি আসবে।
কার কার মা নাই, কার কার বাবা নাই, যদি হাত তুলেন আমি হুজুরকে বলবো, হুজুর আখিরি মুনাজাতে দোয়া করে দিবে। একটু সবাই হাত উড়ান, কার মা নাই কার বাবা নাই, একটু হাত উড়ান, শরমের কিচ্ছু নাই, একটু হাত উড়ান, সবাই উড়ান। আয় আল্লাহ, এতগুলা মানুষের মা নাই বাবা নাই, আল্লাহ আপনি সবার হাত দেখছেন, আমাদের মা বাবার জন্য আমরা সাধ্য মতো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাত নামান। ও মুসলমান, বলুন তো দেখি, আপনার মা বেঁচে থাকতে ঈদের সময় আপনি বাজার করে দিতেন, মার্কেট করতেন কি করতেন না? এখন আপনার মা নাই, কবরের ভিতরে আছে। পয়গম্বর মিশকাত শরীফের হাদিসের ভিতরে বাবু আযাবিল কবরের ভিতরে একটা হাদিস আনছে, প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে 2 বার বাবা মার রূহ, বাবা মার আত্মা, আত্মীয় স্বজনের আত্মা ঘরের সামনে এসে দাঁড়ায়, আর দাঁড়াইয়া বলে, আয় কোষা চশমে কে আগের ইয়ানেউস ওয়াই হুমায়ু দিল কে আগের ইয়ানেউস। হায় রে আমার সন্তানেরা, এক সময় এই বাড়ি আমার আমার বলেছি, আজকে আমি কবরে গেছি, তোরাও তো নামাজ পড়স না, তোরাও রোজা রাখস না, তোরাও জাকাত দেস না, জাকাত না দিয়া তোরাও জাহান্নামের আসামি হইছি। আমি বাবা মা আত্মীয় স্বজন এত কষ্ট করেছি, খায়া না খায়া তোকে মানুষ করাইছি, এত কষ্ট করেছি 3.5 হাত মাটির তলে, আমি বাবা মার কথা কি একটু মনে পড়ে না? আত্মীয় স্বজনের কথা কি একটু মনে পড়ে না? রোববার দিন বৃহস্পতিবার দিন আসে, যদি আমি আর আপনি বাবা মার জন্য কিছু করি, বাবা মা এরকম ভাবে রুহানি দোয়া দিয়া তারপরে চলে যায়। এখানে কে আছেন হুজুর? এই যে মাহফিলটা হইতেছে কিয়ামত পর্যন্ত মাহফিল থাক, কোরআনের কথা হইতেছে, প্রত্যেকটা কথা 100 বছর নফল ইবাদতের সওয়াব। যদি হাদিস মাসালার আলোচনা হয়, 1 সেকেন্ডে 1 মিনিটে 3000 রাকাত নফল নামাজের সওয়াব। পয়গম্বরের এই হাদিসকে বিশ্লেষণ করে মুহাদ্দিসিনে কেরাম আরও বলেছেন, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের জন্য মনোনীত করেছেন তাদেরকে এই কোরআনের মাহফিলে নিয়ে আসেন, শেষ পর্যন্ত থাকার সুযোগ দেন। মাহফিলে খালি হাতে না, এমনি হাতে না, কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করার সুযোগ দিয়ে দেন। কে কে আছেন হুজুর? আমার বাবা মা যেই কবরের ভিতরে, আমার আত্মীয় স্বজন যেই কবরের ভিতরে, আমিও তো একদিন সেই কবরে যাইতে হবে। আমি যদি আমার বাবা মার জন্য করি, আমার সন্তানেরাও আমার জন্য করবে। কারণ একটা কথা আছে, আগের হাল যেমনে যেমনে যায়, পরের হালও দেখা দেখি সেমনে সেমনে যায়। কে আছেন হুজুর? 10 জন পয়গম্বরের সাহাবীর ভিতরে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। হুজুর, বাবা মার জন্য তো এখন আর কিচ্ছু করতে পারবো না, আপনি বলেছেন পয়গম্বর ফজিলতের কথা বলেছে, এর বাইরে কিচ্ছু করার নাই। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা যখন জীবিত ছিল আমার টাকা ছিল না, বাবা মা মারা গেছে, এখন আমার টাকা আছে, আমি বাবা মার জন্য কিছু করার সুযোগ আছে কিনা? আমি বাবা মার অবাধ্য সন্তান ছিলাম। পয়গম্বর বলেন, তোমার বাবা মার জন্য বেশি বেশি দান করো, তোমার বাবা মার আত্মায় শান্তি পাবে, আল্লাহ তাআলা রুহানি ভাবে তোমাকে ফরমাবরদার, বাবা মার ফরমাবরদার সন্তান হিসাবে কবুল করবেন। কে আছেন হুজুর? আমি মার জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা নগদ দিব, বাকি না, বাকির নাম ফাঁকি। কে আছেন? একটু দাঁড়াইয়া বলেন। হুজুর, সর্বপ্রথম যেই ব্যক্তি নাম লেখাইবেন তার দেখা দেখি যত মানুষ নাম লেখাইবেন অনুরূপভাবে সওয়াব প্রথম ব্যক্তি পাইবেন। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। কে আছেন হুজুর? আমি সর্বপ্রথম আবু বকরের নামে দান করব, ওমরের নামে দান করব, ওসমানের নামে দান করব, খুলাফায়ে রাশেদা 4 জন সাহাবীর নামে, আমি বাবা মার নামে দান করব 1000, অথবা যদি না পারেন বাবার নামে 500, মার নামে 500। কে আছেন? একটু তাকান, একটু হাত উড়ান। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। কি নাম ভাইয়ের? মোহাম্মদ বশির ভাইকে কবুল করে নেও। বশির মানি সুসংবাদ। আল্লাহ বলেন, বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার নেক আমল করছে, দান সদকা করছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বশির ভাই আমার বাবা মার নামে টাকা দিয়া জান্নাতে চইলা যায়। অন্য ভাইরা বসে আছেন মাহফিলের স্থানের কোন জায়গায়? আর কোন ভাই দান করবেন? একটু হাত তুলেন। প্রধান অতিথি কষ্টভাবে প্রধান অতিথি কাছাকাছি চলে আসছে। আর কে আছেন? হুজুর, বশির ভাইয়ের মতো আমিও দান করতে চাই। কারণ দেখতেছে কে? চিল্লায় বলেন, দেখতেছে কে? আপনারা জানেন খ্রিস্টান মিশনারি সেখানে মুসলমানদের ঈমান হরণ করার জন্য কোটি কোটি টাকা ইহুদি খ্রিস্টানরা দিতেছে, আর আপনি আপনার বাবার নামে, মার নামে, আমার নামেও না, 500, 1000
অথবা কে আছেন দুজনের নামে 500, কে আছেন একটু হাত তোলেন, হুজুর আমি নগদ 500 টাকা দান করব। কেউ নাই? কেউ নাই? বাবা মা কিন্তু কবর চায়া রইতেছে, আল্লাহও দেখতেছেন, কেউ নাই। নগদ 500 টাকা, নগদ। এখন যাদের বাবা মা জীবিত, নারে তাকবীর, নারে তাকবীর। 3 ভাই 3000 টাকা দান করছেন, মারহাবা বলেন। মা বোনরাও দান করতে পারেন, মা বোনরাও দান করতে পারেন, মা বোনরা অনেক দানশীল। মোহাম্মদ হিরণ ভাই, মোহাম্মদ মিলন ভাই, মোহাম্মদ সিরাজ ভাই, এই 3 ভাই 3000 টাকা দান করছে। আল্লাহ, ভাইয়ের নাম হিরণ, আপনি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিয়েন। যখন আর দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। যেই নিয়তে দান করছে তার মনের নেক আশাকে পূরণ করে দেন। মিলুর ভাইয়ের দানকে কবুল করেন, সিরাজ ভাইয়ের দানকেও আপনি কবুলের মঞ্জুর করে নেন। আব্দুল কাদের কাকার দানকে আপনি কবুল করে নেন, তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। মোহাম্মদ আইয়ুব আলী নবীর নামে নাম, আল্লাহ আইয়ুব নবীর নামের সাথে মিল, আপনি তাকে আইয়ুব নবীর উসিলায় জান্নাতের মেহমান বানায়া দিয়েন। আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে হায়াত দান করে দেন, সুস্থতার নেয়ামত দান করেন। যেই নিয়তে দান করছে, আয় আল্লাহ মনের নেক আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ, আর কোন ভাই দান করবেন, আর কোন ভাই দান করবেন? শয়তান কিন্তু বলতেছে দান করিও না, কারণ দানের চাইতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ওই হাত পছন্দ যেই হাত দিয়ে দান করে। এখন বলতেছেন অনেকে, হুজুর গোপনে দান করলে বেশি সওয়াব। না, ওপেনে দান করলেও নিয়তের কারণে আপনি সওয়াব পাইবেন। আপনি যদি নিয়ত করেন আমি 500 টাকা দান করব, 100 টাকা 200 টাকা দান করব, আমার দেখা দেখি বাকি বাইরে উৎসাহিত হয়ে দান করবে, ওই সওয়াবও উৎসাহিত করার জন্য দান করলে যায়। আর আছেন কে? আর আছেন কে? হাত তুলেন। আর আছেন কে? সময় বেশি নেওয়া যাবে না। আর আছেন কে? 500 পারবেন না? 2 জনে মিল্লা 500 দেন, 2 জনে মিল্লা 500 দেন, 2 জনে মিল্লা। আমি যেই 4টা আয়াতে কারিমা আজকে তেলাওয়াত, নারে তাকবীর। মোহাম্মদ নীরব মাঝি, ওনার জামাই প্রবাসে থাকে, কি নাম? 2 জামাই প্রবাসে থাকে, 2 বান টিন দিবে। কয় বান? 2 বান। 2 বান টিনের দাম কত? 14,000। 2 বান টিনের দাম কত? 14,000। মাশাআল্লাহ। তো আর এক দিয়ে 15 মিলিয়ে দিয়েন, এটার লোক মিলিয়ে দিব। মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের নামে 500 টাকা দান করছে। উনি কিছুদিন আগে মারা গেছে। আল্লাহ তাআলা দানের উসিলায় তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেব। আমিনও বলতে পারবেন না? মোহাম্মদ ইউসুফ কাজী 2000 টাকা দান করছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নেও। হায়াতের ভিতরে বরকত দান করুক। বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। মক্কা মদিনা সফর করার তৌফিক দান করুন। বশির ভাই 1000 টাকা নগদ দিয়ে দিছে। সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা বশির ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেব। জানে মালে বরকত দান করুক। ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুন। কামাই রোজগারের ভিতরে বরকত দান করুন। ঈমান ও আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আর নাই ভাই, আর নাই। এন কয়জন হইছে? এন মনে হয় 7 জন না 8 জন হইছে। আর 2 জন ব্যক্তি, আর 2 জন হইলেই আমারও 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। 2 ভাই মিল্লা দেন, অথবা 2 বন্ধু মিল্লা দেন, অথবা এলাকার 2 জন মিল্লা দেন। 500 টাকা কে দিবেন? আর 250, 500 কে দিবেন? একটু হাত তুলেন। মিনা আক্তার, এক মহিলা, নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন মারা যাবে জান্নাতে একত্র করে দিন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। ওনার ছেলে সন্তানদেরকে রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত করুন। যেই নিয়তে দান করছে ওই দানকে আপনি কবুল আর মঞ্জুর করুন। মা বোনদের থেকে আরো আসতে হবে। যারা আছেন চলে যান, ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা। আর আছেন কে? এই 9 জন হয়েছে। আর আছেন কে? 1 জন, 10 জন পুরে নেবেন। যে হুজুর
আটকে যেহেতু রয়েছে, এই শুনেন, জাল মারছেন আপনারা? জাল মারছেন? নতুন জাল। এই নতুন জালের প্রতি মায়া কম না বেশি? মায়া বেশি নাই। কিছুদিন আগে, পরশুদিন আমি মাছ ধরতে গেছি। আমি পুষ্কুনি ডুবাইতে তেমন একটা জানি না, কিন্তু নতুন জাল আব্বায় রাগারাগি করবো বিদায় আমি নিজে নাইমিয়া ডরে সুপ সহ উড়াইছি। আমার হাত এই যে কাটা, তারপরও ওই জালের মায়া কি, কারণ এই বাজনা যদি না ছাড়াই তাহলে ঘরে আইলে আব্বার দৌড়ানি খাওয়ান লাগবো। এই আশারায় মুবাশশার 10 বাজ্যা রয়েছে, যারা ছুড়িয়ে দিবেন আল্লাহ তাআলা তার জীবনের চাবি খুলে দিবেন ইনশাআল্লাহ। মনে মনে নিয়ত করিয়া দেন, আল্লাহ তাআলা। কই ফারুক ভাই? মাশাআল্লাহ, ওমরে ফারুক নাম শুনছেন? ফারুক মানে হক আর বাতিলের মাঝখানে পার্থক্যকারী। কেউ দেয় না। ফারুক ভাই 500 টাকা দিয়ে পার্থক্য করে দিলেন, যে কেউ না দিল, কেউ ফারুক আর না ফারুক, আমার নাম ফারুক, আমি 500 টাকা দিয়ে দিলাম। এই 10 জন ঘুরিয়া গেছে। এবার 500 টাকা মনে ভারী হয়ে গেছে না? কে আছেন হুজুর? 200 বা 100 টাকা করে। কোরআন শরীফে কয় পারা? আরো জোরে। আয় হ্যাঁ, আপনারা মনে জানেন না কয় পারা? চিল্লে বলতে হবে। কয় পারা? বললেই কি দিতে হবে? বললেই কি দিতে হবে? দিতে হবে না। বাঁচতে হলে জানতে হবে। টিভিতে একটা অ্যাডভাইস, ওই যে বিটিভিতে আগে দিত কি দিত না, তো বাঁচতে হলে জানতে হবে। আমরা মুসলমান, আমরা যদি কোরআনের পারাই না জানি। আরো জোরে বলেন, কোরআনের কয় পারা? হইল না, বোর্ডের স্লোগানের মতো হইল না। বিরিয়ানি করলে না একটা ইয়া থাকতো। যাক, সামনের বছর করা হইব। তারপর কোরআনে কয় পারা? কে আছেন হুজুর আমি 100 টাকা বা 200 টাকা দিয়ে এক এক পাড়ার সৈনিক হতে চাই? কে আছেন? আমি আগে দিলাম, আমি আগে দিলাম, আমি আগে বের করলাম। আর মোহাম্মদ মোসলেহউদ্দিন ভাই, মোসলেহউদ্দিন ভাই দানকে আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দান করুন। আল্লাহ তাআলা যেই নিয়তে দান করছে মনের নেক মাকসাদ পূরণ করে। আমি দিয়ে দিলাম, আমি 200 টাকা দিয়ে এই 30 পাড়ার এক পাড়ার সৈনিক হয়ে গেলাম। কারণ আমি নিজে না দিলে ওই 500 টাকার দায় না, আমার 500 টাকা নাই, এই জন্য দিতারই নেই। কারণ নিজে দিলে সে না আমল হবে। আমরা হুজুরেরা অনেক সময় কয় যে হুজুর আমরা তো নামাজ পড়ানি, পড়েন কই? পড়াইলে পড়ানো হইয়া যায়। তো যাই হোক, আগে দান করছি আমি। আর কে আছেন? দান করেন দ্রুত। মোহাম্মদ আক্তার ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জানে মালে বরকত দান করুন। যেই নিয়তে দান করছে আল্লাহ তাআলা মনের নিয়তকে পূরণ করে দিন। আরেক ভাই 100 টাকা দিছে। কি নাম ওর? এই যে চমৎকার কাম করছেন আপনার ছেলে। এই শোনেন, দানের একটা নিয়ম আছে। শুক্রবারে যখন মসজিদে যাইবেন, আপনি 5 টাকা দেন আর 2 টাকা দেন আর 10 টাকা দেন, নিজে হাতে দিবেন না। আপনার বাচ্চা যদি থাকে ওর হাতে দেওয়াইবেন। কারণ কি জানেন? দিলে তো সব পাইব। আপনি মারা যাওয়ার পর এই যে আপনি তার হাতে দিছেন, মসজিদের বাক্সায় দিছেন, এটা অভ্যাস মানুষের দাস না, এই অভ্যাস হয়ে যাব। আপনিও মারা গেলে আপনার নামেও আপনার সন্তান দান করবে। তো কি নাম তোমার? আল্লাহ তাআলা এই জুনায়েদ বুগদাদির মতো আল্লাহর ওলি বানায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুনায়েদকে হক্কানি, রব্বানি, আলেম, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, বড় বক্তা ইমরান হোসেন মুজাহিদি আজকের প্রধান অতিথির মতো বড় বক্তা বানায়া দেন। আমিন বলেন। এই 4 জন হইছে। আর 5 নম্বরে আর আছেন কে? আয় আল্লাহ, আরেক ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দান করুন। আয় আল্লাহ, বাবা মা যদি দুনিয়াতে থাকে হায়াতে তৈয়বা দান করুন। আয় আল্লাহ, যদি দুনিয়াতে না থাকে জান্নাতের মেহমান বানায়া দেন। 5 জন হইছে। আর আছেন কে? হুজুর আমি 6 নম্বরে দান করব, 6 নম্বরে দান করব। 6 নম্বরে, এই 6 নম্বর ওয়ার্ড এনে আছে, নাম্বার নাই। 6 নম্বরে তুমি ইলেকশন করুন। হুজুর আমি 6 নম্বরে তো ইলেকশন করুন, আমি 6 নম্বরে পক্ষ হয়ে আমি দান করলাম, এই 6 নম্বরে দান করলাম। আছেন? 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 8 আর 9। মাশাআল্লাহ, আপনারা তো অনেক আগান না। যাক, 6, 7 নাইলে পরেই নিলাম। 8 আর 9 আছে কে? এইবার তো কার্পণ্য করতে পারবেন না, কারণ আপনাকে ওয়ার্ডের মাহফিল। কি বলেন? আপনাকে ওয়ার্ডের মাহফিল, দান করলে কি বেজার হইব হুজুরেরা? আয় আল্লাহ, ইউনুস আলাইহিস সালামের নামে নাম ইউনুস ভুইয়া, ভুইয়া বাড়ি, সর্দি বাড়ি, তালুকদার বাড়ি, কি আছে না? বংশের মর্যাদা আছে না নাই? আয় আল্লাহ, দুনিয়াতে যেমন সম্মানিত বংশের নামের সাথে নাম, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে মাশরে যখন দুনিয়ার থেকে চলে যাবে, ইউনুস আলাইহিস সালামের নামের উসিলায় জান্নাতের মেহমান বানায়া নিও। আর আছেন কে? হুজুর আমি নগদ দান করব।
শুনেন একটা মজার খবর, আপনারা হয়তো অনেকে টের পান নাই। এখানে দান করলে এটা হইব ফিউর দান। অনেক মাহফিলে মারহাবার জন্য দান করে, হুজুর আমার নামে লেখান 10,000, নাম্বারও নাই, মোবাইলও নাই, এরপরে এইতের লাইনে এইতে, হুজুরে লাইনে হুজুরে। কিন্তু এখানে দোস্ত যা দিবেন সব হাত টু হাত, হাত টু হাত, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। যেহেতু চাইছি, আপনারাও, আমি অনেক দূর থেকে আসছি, অন্য এক জায়গায় যায় যেন বলতে পারি অমুক জায়গায় 8 নাম্বার 9 নাম্বার এখানে মাহফিলে গেছিলাম, একজন লোকও খালি ছিল না। এটা কিন্তু আমরা বক্তারা অনেক জায়গায় যায় বললে দিই। যদি ব্যাকে দেন আপনাকে সুনাম কয়ে না, আধা ঘন্টা ওয়াজ করুন। এই ইউটিউব আছে, ইউটিউবে সারিয়া দর করলে আপনাকে দিয়ে। আরেক ভাই 100 টাকা দান করেছেন, তামিম ভাই 200 টাকা দান করেছেন, আয়াল্লাহ আপনান ভাই 50 টাকা দান করেছেন। আয়াল্লাহ প্রত্যেকের মনের খবর আপনি জানেন, যে যেই নিয়তে দান করেছে আপনি দানকে কবুল আর মঞ্জুর করে নেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রদান আকর্ষণ। আমার লজ্জা লাগেছে, হুজুরের ওয়াজ শোনার জন্য আপনারা বইচা রয়েছেন। আমরা তো হইলাম সুটকি মৌলবি। কি মৌলবি? ছোটবেলায় বাবাই বাজারে যাইতো, তো কিচ্ছু মাছ না মিলাইলে, টাকা বেশি থাকলে ইলিশ মাছের টেয়া তখন স্বর্ণের দামে দাম, তখন কি এত হয় সুটকি মাছ লই তো, আর নাহলে বুড়ো। আমরা হইলাম সুটকি মৌলবি, ধারের করার সময় দেওয়া হয়। আর আছেন কে হুজুর প্রধান অতিথিকে আর কষ্ট দিন না, আমরা দান করবো। আর আছেন কে দানকারীদের পিতা মাইতা সুখে রাইখো কবরে, দূরের টুপি পরাইয়া উঠায় রোজা হাসরে। মারহাবা, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দান করেছেন। আয় আল্লাহ, যার হাতে দান করেছেন, যিনি দান করেছেন আপনি দেখছেন, উভয়কে আপনি নেক হায়াত দান করেন। যেই নিয়তে দান করেছে মনের নেক আশা আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনারা ওই আরেকটু সামনে আগান, আরেকটু সামনে আগান। লা ইলা, কেউ যাইবেন না এই পাকে, আরেকটু সামনে আগান। শোনেন, বর্তমানে এই ওয়াজ মাহফিল ইসলামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে গাইলিতে আছে না নাই? মুসলমানদের আমাদের এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি বলে আমরা ছাড় দিব, নয়াকার না, কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহকে দেখেন, আল্লাহ। বিশ্ব নবীর দুশ্মনেরা, আল্লাহ তাআলার দুশ্মনেরা, রসুলের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, কি হুঁশিয়ার সাবধান করবেন তো? এই আওয়াজে তো হবে না, এই আওয়াজে হবে না। মুসলমান বাগের হুঙ্কার দিতে হবে। যদি এই দ্বীন ইসলাম নিয়ে কেউ সিনেমিনি খেলতে চায়, সে ইসকনের হোক, সে আলে হাদিসের হোক, অথবা সে যেই মতাদর্শের হোক, সে বেদাতির হোক, আমরা প্রতিহত করার জন্য তৈরি আছি তো? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরেক বোন দান করেছে আল্লাহ 100 টাকা, মনের আশা পূরণ করে দেন। মহিলারা 1 মুষ্টি টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নেন। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর, দুই হাত উঁচু করবেন, নারে তাকবীর। দিন ইসলামের দুশ্মনেরা এইভাবে, দিন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের দুশ্মনেরা, মাহফিলের দুশ্মনেরা, মাদ্রাসার দুশ্মনেরা, মসজিদের দুশ্মনেরা। এখন আসেন, হুঁশিয়ার তো করলেন, দুশ্মনকে বন্ধুকে জানতে হইব না? দুশ্মন ওই ব্যক্তি, যেই ব্যক্তি, যেমন মনে করেন এখানে মাদ্রাসা আছে, একটা লোক যাইতে আছে, তো যাইতে আছে, লোকটা ইস্তেঞ্জা করব, তো ওই লোকটার সাথে মাদ্রাসার সাথে দুশ্মন। এই জন্য ওই লোকটা বলে না, ভাই মাদ্রাসার এখানে কি আছে, প্রসাবখানা আছে, আপনি সেখানে যান। তো সেই ব্যক্তি পাঠাইয়া দিল আরেক জায়গায়। তো ওই ব্যক্তি যতই বলুক মাদ্রাসার দরদ আছে, আসলে কি সে দরদি? এই জন্য কাজে ফরমান করতে হইবে। ইমানের স্তর কয়টা? আমরা সবাই ইমানদার না, মুসলমান না? স্তর কয়টা? 3টা। 1 নম্বর মুখে বলা। আমরা কি এই মাহফিল হোক চাই? এই মাহফিল করিয়া দেনা হোক এটা চাই? এই মাদ্রাসার উপকার হোক এটা চাই? তাহলে উপকার হোক এটা চাই না, এটা মুখে বলতে হইব, কাজে পরিণত করতে হইব, কাজে পরিণত করতে হইব। এবার আসেন,
মাদ্রাসায় যদি আমি 10টা টাকা 50টা টাকা দেই, মাদ্রাসাওয়ালারা আগামীকালকে আমাদের বিরুদ্ধে স্লোগান দিব যে এত বড় ক্ষতি, মাদ্রাসার 10 টাকা 20 টাকা দিয়ে 1000 টাকা 500 টাকা দিয়ে কি আর করলো, দেখাই দিব আমরা হুজুররা মিললে, এমন করব নাকি দিলে আরো উপকার হইব। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সর্বশেষ সবাই পকেটে হাত দেন, 5 টাকা হোক 10 টাকা হোক 2 টাকা হোক, যে যা পারেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, স্বেচ্ছাসেবকরা যান, যে যা পারেন, যে হুজুর আজকে শেষ দিন, এইবার নদীতে ইনকাম ভালো না, কামাই ভালো হয় না, এই যে ডেকোরেটর আলাগরে টাকা দিব, হুজুর বললো যে ওই টাকাও নাকি ম্যানেজ হয় নাই,